নমস্কার বন্ধুরা, ত্রিপুরা অল আপডেটস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আমি আজকে তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি আইটিআই ওয়েল্ডার ট্রেড কি এবং এই ট্রেডের কোর্স এলিজিবিলিটি, গভর্নমেন্ট জব কি থাকবে, প্রাইভেট জব কি থাকবে, তুমি কি নিজের বিজনেস করতে পারবে, তারপর তোমরা জব পেলে স্যালারি কি ধরনের থাকবে, তারপর তোমরা গভর্নমেন্ট জবের জন্য কিভাবে প্রিপারেশন করবে, কি কি করতে হবে, আমি সব কিছু ডিটেলস এই ভিডিওর মধ্যে বলে দেবো। তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। তোমরা যারা যারা এই চ্যানেলে নতুন বন্ধুরা আছো, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যাতে এই ধরনের তোমরা আপডেট বা জব রিলেটেড নোটিফিকেশন সবার আগে পেতে পারো। প্রথমে আসি আইটিআই ওয়েল্ডার ট্রেডটা কি। বর্তমানে সবথেকে কম সময়ে কেরিয়ার তৈরি করার সুবর্ণ সুযোগ আছে এই ট্রেডের মধ্যে। এটি একটি 1 বছরের আইটিআই ডিউরেশন কোর্স। এটা আগে 6 মাসের কোর্স ছিল, কিন্তু এখন এটাকে বাড়িয়ে 1 বছর করা হয়েছে এবং এটার মধ্যে তোমাদের কোয়ালিফিকেশন, তোমরা যারা শুধুমাত্র 8 পাস করে রেখেছো বা তোমরা যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করে রেখেছো, তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারবে। এই কোর্সের মধ্যে ওয়েল্ডিং মেশিন দ্বারা ওয়েল্ডিং কিভাবে করানো হয় সেই সবগুলো শেখানো হয়, যার অর্থ আমি চলতি ভাষায় বলছি ঝালাই করানো হয় ওটা। এই ওয়েল্ডিং অনেক প্রকারের হয়, যেমন গ্যাস ওয়েল্ডিং, এআরসি ওয়েল্ডিং, টিআইজি ওয়েল্ডিং, এমআইজি ওয়েল্ডিং এবং হাই প্রেশার ওয়েল্ডিং। এতগুলো ওয়েল্ডিংয়ের মধ্যে আইটিআই কলেজগুলোতে এআরসি ওয়েল্ডিংটা শেখানোর চেষ্টা করা হয়। বাদবাকি যে ওয়েল্ডিংগুলো আছে এগুলো তোমরা তোমাদের জব প্লেসে বা ইন্ডাস্ট্রিগুলোতে গিয়ে শিখতে পারবে। তারপর আমরা দেখে নিচ্ছি জব প্রোফাইল কী থাকে। সমীক্ষা অনুযায়ী দেখা গেছে আইটিআইয়ের যতগুলো 1 বছরের কোর্স আছে ওই সবগুলো কোর্সের থেকে ওয়েল্ডার কোর্সের মধ্যে গভর্নমেন্ট জব পাওয়ার চান্স বা সম্ভাবনা বেশি থাকে। এবার তুমি ওয়েল্ডার ট্রেড করার পরে তুমি কোন কোন জায়গার মধ্যে সরকারি চাকরি পেতে পারো: রেলওয়ে, সেল, ইস্ট্রো, ইন্ডিয়ান ওয়েল, ওএনজিসি, ভেল, তারপর ডিআরডিও, কোল ইন্ডিয়া লিমিটেড, নেভি, এনটিপিসি, তারপর আরও অনেকগুলো আছে, 25 থেকে 30টার মতো আছে আরও। আমি এতগুলো বলতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তো সাধারণভাবে তোমাদেরকে বোঝানোর জন্য কিছু এক্সাম্পল দিয়েছি, তার জন্য বলছি ওয়েল্ডার ট্রেড ইজ বেস্ট। তো তারপর আমরা দেখে নেব প্রাইভেট সেক্টরে কি কি জব আমরা পেতে পারি। এখানে যদি আমি বলে বোঝাতে চাই, এখানে বলে শেষ করতে পারবো না। প্রাইভেট সেক্টরে গভর্নমেন্ট সেক্টর থেকে বেশি থাকে, এটা তোমরাও জানো। প্রাইভেট সেক্টর বলে শেষ করা যাবে না, তবুও আমি কিছু কিছু ভালো ভালো কোম্পানির নাম তোমাদেরকে সাজেস্ট করে এক্সাম্পল দিয়ে দিচ্ছি, যেমন টাটা, জিন্দাল, স্যাম স্টিল, ভিসুভিয়াস, এইরকম ব্র্যান্ডেড কোম্পানি প্রত্যেক বছর ওয়েল্ডারের জন্য লোক নেয়। তারপর আসি আমাদের স্যালারি কত দেওয়া হয়। তোমাদের অনেকেরই ধারণা আছে 1 বছরের একটা কোর্স করে আমাদের স্যালারি কত হতে পারে। যদি তোমরা কেউ একটা গভর্নমেন্ট সেক্টরে চাকরির চান্স পেতে পারো একবার, তো তোমাদের গ্রস স্যালারি হবে, তোমাদের লেভেল সি স্যালারি দেওয়া হবে। তোমাদের মিনিমাম অ্যাপ্রক্স 30,000 থেকে 35,000-এর মধ্যে তোমাদের স্যালারি হবে। এবং এর মধ্যে এমনও কিছু গভর্নমেন্ট কোম্পানি আছে যেমন কোল ইন্ডিয়া লিমিটেড এবং নেভি, এইগুলো সেক্টরের মধ্যে তোমাদেরকে অ্যাপ্রক্স 40,000-এর উপর স্যালারি দেওয়া হয়। এবার সবার পক্ষে যেহেতু সরকারি চাকরি পাওয়া সম্ভব নয়, তো আমরা প্রাইভেট সেক্টরে কত টাকা স্যালারি পেতে পারি সম্পূর্ণটা নির্ভর করে ওই কোম্পানির উপরে। সাধারণত দেখা গেছে 10 থেকে 15,000-এর মধ্যে রাখা হয় এবং তোমাদের যত এক্সপিরিয়েন্স বাড়ে তোমাদের স্যালারি তারপর বাড়িয়ে দেওয়া হয়। স্যালারি বাড়ানোর বা স্যালারি বেশি পাওয়ার সম্পূর্ণটা নির্ভর করে তোমার এক্সপিরিয়েন্স বা তোমার স্কিলের উপর। আর তোমরা যারা ঠিকঠাকভাবে হাই প্রেশার ওয়েল্ডিংটা শিখে যেতে পারো, তোমাদের স্যালারি স্টার্টিং হবে 50,000 টাকার উপরে। এছাড়াও তুমি নিজের একটি বিজনেস শুরু করতে পারবে, যেখানে তুমি বিজনেস শুরু করার জন্য একটা প্ল্যানিং করবে, সাথে তোমাদের ট্রেড লাইসেন্স লাগবে। তোমরা যারা ওয়েল্ডিং পাস আউট স্টুডেন্ট আছো, তোমাদের জন্য কোনো অসুবিধা হবে না ট্রেড লাইসেন্স বের করার জন্য। তারপর আসি আইটিআই ট্রেড করার পরে কিভাবে তুমি তোমার কেরিয়ার তৈরি করবে। অনেকেই বিভিন্ন পরিকল্পনা নিয়ে আইটিআই ট্রেড করে, কিন্তু যারা কোনো পরিকল্পনা ছাড়াই আইটিআই ট্রেড করে তাদের জন্য আমি বলবো আইটিআই ট্রেড পাস আউট করার পরে কখনো ঘরে বসে থাকা উচিত নয়। কারণ তুমি আইটিআই ট্রেড করার পরে যে কোনো কোম্পানি বা যে কোনো সেক্টর হোক, এখানে তুমি যদি অ্যাপ্রেন্টিসশিপ পেয়ে যাও, ওইখানে তুমি অ্যাপ্রেন্টিসশিপ করবে। তারপরে যদি কোনো কোম্পানিতে তোমার কাজের সুযোগ থাকে, তাহলে অবশ্যই সেখান থেকে এক্সপিরিয়েন্স তৈরি করো। তারপর অনেক ভালো ছাত্রছাত্রীরা আছে 1 বছরের ওয়েল্ডিং ট্রেডটা করার পর একটা গভর্নমেন্ট জবের সন্ধান করে। তাদেরকে আমি বলবো তুমি গভর্নমেন্ট সেক্টরে জবের জন্য অ্যাপ্লাই অবশ্যই করবে, কিন্তু যদি তুমি না পাও তাদেরকে সাজেশন দেবো যে তুমি প্রাইভেট সেক্টরে একটা জবের জন্য অ্যাপ্লাই করো। তুমি ওইখানে তোমার প্রোফাইল তৈরি করো, মানে তুমি তোমার এক্সপিরিয়েন্স নাও। তাহলে তুমি একটা গভর্নমেন্ট সেক্টরে যখন আবার তুমি অ্যাপ্লাই করতে যাবে, তখন তুমি প্রেফারেন্স বেশি পাবে।
কারণ অনেক গভর্নমেন্ট সেক্টরে দেখা গেছে যাদের ITI আছে প্লাস 1 ইয়ার এক্সপিরিয়েন্স আছে তাদের জন্যই চাকরি ছাড়া হচ্ছে, তারাই অ্যাপ্লাই করতে পারছে। আর বাকিরা যাদের ITI আছে কিন্তু সাথে এক্সপিরিয়েন্স নেই তারা অ্যাপ্লাই করতে পারছে না গভর্নমেন্ট সেক্টরে। তো তোমরা যারা যারা যেখানেই অ্যাপ্রেন্টিসশিপ পাবে সেখানে তোমরা জয়েন করে নেবে। আর তোমরা অনেকেই আছো আর্কিটেকচার ড্রাফটসম্যান, তারপর স্টেনো এবং মেকানিক ডিজেল, এটার ব্যাপারে ডিটেলস ভিডিও বানানোর জন্য বলেছিলে। দেখো আমি একটু সময়টা পাচ্ছি না, আমি বানিয়ে দেবো আস্তে আস্তে, তোমরা একটু অপেক্ষা করো। আর তোমরা যারা যারা কি ভিডিও চাও তোমরা অবশ্যই কমেন্ট করবে, আমি বানিয়ে দেব। আর তোমরা কে কোন জায়গা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আশা করছি তোমরা যারা যারা ITI ওয়েল্ডার ট্রেডে ভর্তি হয়েছো তোমরা সম্পূর্ণটা বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থেকে থাকে তোমরা কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে।